বন্ধুরা তোমরা একবার এইভাবে ডাল দিয়ে পটলের লতির বড়াগুলো বানিয়ে দেখো, কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তোমরা এটা ডাল ভাতেও কিন্তু খেতে পারো, অসাধারণ লাগবে। আর কিন্তু একেবারে তিতর ভাগ থাকবে না গো, বিশেষ করে বাচ্চারাও কিন্তু খেতে পারবে, যেহেতু অনেকটা ডাল দিয়ে আছে। আর কত সুন্দর লাগছে দেখো। আর তোমাদের একটা হাত দিয়ে এখানে ভেঙে দেখাচ্ছি, কতটা মুচমুচে দেখো, একদম সুন্দর লাগবে। তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, সুন্দর লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে রান্না আশা করি ভালো লাগবে। আজকে আমি তোমাদের একটা অজানা রেসিপি করে দেখাবো। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পটলের লতির একদম নতুন ধরনের একটা রেসিপি। তা তোমরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যদি তোমাদের একটু সাহায্য করে আমি এগিয়ে যেতে পারি, তাহলে চলো। দেখো বন্ধুরা, এখানে আমি কিছুটা ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম এই পটলের লতিটি বানানোর জন্য। আর এই পটলের লতিগুলো দেখো একদম কিন্তু নরম। আর এখানে নিয়েছি মসুর ডাল আর আছে মটর ডাল। এই দুটো ডাল আমি একসঙ্গে পাইল করে 2 ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর বন্ধুরা, মসুর ডাল তো খুব তাড়াতাড়ি ভিজে যায়, আর মটর ডালটা কিন্তু ভিজতে একটু লেট হয়, সেই জন্য আমি কিন্তু 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। কিন্তু সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে, একদম নরম হয়ে গেছে। আর এই পটলের লতিটা আমি আগুতে ছোট ছোট করে আমি কেটে নেবো একটু। দেখো এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। আর বন্ধুরা, এখানে পটলের লতিগুলো কিন্তু আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু এখানে একটু শুন থাকে, এইগুলোতে আমি এগুলো ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা অফ ক্যামেরাতে। দেখো এই লতিগুলো আমি একদম ছোট সাইজ করে কেটে নেব। দেখো এখানে কিন্তু আমার পটলের লতিগুলো সব কাটা হয়ে গেল। আর যেহেতু আগে ধোয়া ছিল, তাই আমি এটা ধুবো না গো। দেখো এখানে কিন্তু আমি একটা শিলনোড়া নিয়েছি, এই পটলের লতিগুলো আমি নিয়ে নেব। আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, এই লঙ্কাটাকে নেব। আর এখানে নিয়েছি 2টো টুকরো আদা। আর এখানে নিয়েছি ছোট চামচের 1 চামচ মতো গোটা জিরে, একদম অল্প করে নিয়েছি। এইবার এখানে যে ভিজানো ডালটা আছে, আমি ডালটাকেও নিয়ে নেব। দিয়ে এইগুলো সব একসঙ্গে আমি ভালোভাবে বেটে নেব। দেখো এইবার আমি বেটে নেব। বন্ধুরা, এই রেসিপিটা মসুরির ডাল মটর ডাল পাইল করে কিন্তু বানালে খেতে খুব টেস্টি হয়। এই ডাল বাটাটা কিন্তু শিলনোড়ায় বেটে নিলে খেতে খুব সুন্দর লাগে। আর তোমরা যারা পারবে না, তারা মিক্সিতে বেটে নিতে পারো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু ডাল আর পটলের লতিগুলো কিন্তু ভালোভাবে বেটে নিয়েছি। আমি এই থালাটাতেই আবার তুলে নেব। দেখো বন্ধুরা, ডালটা আমি বেটে নিয়েছি। এবারে ডাল বাটা কিছু উপকরণ আমি এখানে অ্যাড করব। দেবো একটু হলুদ গুঁড়ো,
আর এখানে দিব একটু ধনেপাতা কুচানো অল্প করে, একটু সুগন্ধর জন্য, খেতে একটু টেস্ট হবে সেই জন্য। আর এখানে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচানো, বড় সাইজে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা এই রেসিপিটা একদম স্বাদে গুণে ভরপুর, স্বাদ বলতে গেলে খুব টেস্টি। আর কিন্তু ডালটা হচ্ছে মসুরি ডালটা অত্যন্ত উপকারী। আর পটলের লতি তো বন্ধুরা তোমরা সবাই জানো এই তিতোটা খাওয়া কতটা উপকার। দেখো ডাল বাটাটা আমি সম্পূর্ণ মেখে নিয়েছি পটলের লতির সঙ্গে। এবার আমি এইগুলো ছোট ছোট বড়া কিংবা ফুলুরি তোমরা বলতে পারো, আমি এটা ভেজে নেব। দেখো বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি। আর এই তিতো বড়াগুলো কিন্তু আমি সরষের তেলে ভাজবো, আর তোমরা কিন্তু রিফাইন তেলেও ভাজতে পারো। দেখো কড়াটা কিন্তু এখানে গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল। আর এখানে আমি অল্প অল্প করে ডাল নিয়েছি, আর অল্প অল্প করে আমি এইভাবে দিয়ে দেবো। তোমরা এটা বড় সাইজেরও করতে পারো, কিন্তু এটা এইভাবে তৈরি করলে কিন্তু ডাল ভাতে খুব সুন্দর লাগবে খেতে। দেখো এইগুলো আমি আগে ভেজে নেব। দেখো বন্ধুরা এগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে নেব। আর এই বড়াগুলো কিন্তু খুব অল্প আছে বন্ধুরা, ভেজে নিতে হবে, নাহলে অপরটা কিন্তু ধরে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। দেখো দুই পিঠ এইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা এই বড়াগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি, আমি তেল থেকে তুলে নেব। আর কতটা লবণীয় হয়েছে দেখো বড়াগুলো, আর কতটা মুচমুচে হয়েছে। এই বাকিগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। আর বন্ধুরা এই তিতো বড়াগুলো কিন্তু খুব অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে। আর তোমরা কিন্তু এই তিতো বড়াগুলো তৈরি করে কিন্তু আলু দিয়েও রান্না করতে পারো, সুন্দর লাগবে খেতে। দেখো বন্ধুরা এই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেলাম, তেল থেকে তুলে নেব। আর দেখো তেলটা কিন্তু খুব অল্প লাগছে। দেখো বন্ধুরা এখানে কিন্তু এই বড়াগুলো মোট আমি 3 বারে ভেজে নিলাম। দেখো এখানে আমার সবগুলো কিন্তু দেওয়া হয়ে গেল, আর কিন্তু খুব অল্প তেলে কিন্তু আমার ভাজা হয়ে গেল। দেখো বন্ধুরা কিন্তু এই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তার তেলটা কিন্তু একদমই অল্প খাচ্ছে। বন্ধুরা তোমরা একবার এইভাবে ডাল দিয়ে পটলের লতির বড়াগুলো বানিয়ে দেখো, কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তোমরা এটা ডাল ভাতেও কিন্তু খেতে পারো, অসাধারণ লাগবে। আর কিন্তু একেবারে তিতর ভাগ থাকবে না, বিশেষ করে বাচ্চারাও কিন্তু খেতে পারবে, যেহেতু অনেকটা ডাল দিয়ে আছে। দেখো এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেল এগুলো, আর দুই পিঠ সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি, একদম মুচমুচে হয়ে গেছে, দেখলে তোমরা বুঝতে পারবে। আর খুব অল্প আছে কিন্তু বন্ধুরা এটা ভাজতে হবে। দেখো সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি, বড়াগুলোকে আমি তুলে নেবো এবার তেল থেকে।
তেলটা একদম ঝরে যাচ্ছে, দেখো একদম অল্প তেলে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেল। বন্ধুরা এখানে কিন্তু তিতো ডাল বড়াগুলো আমার হয়ে গেল, আর তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, আর কত সুন্দর লাগছে দেখো। আর তোমাদের একটা হাত দিয়ে এখানে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে, দেখো একদম সুন্দর লাগবে। তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, সুন্দর লাগবে খেতে। আর বন্ধুরা এইগুলো কিন্তু খুব সুন্দর, তোমাদের একটা খেয়ে দেখাচ্ছি এখানে। বন্ধুরা একদম সুন্দর লাগছে খেতে, কিন্তু ভিতর ভাগ একদমই নাই। তা তোমরা এইভাবে ডালের ভাগটা একটু বেশি দিয়ে কিন্তু ডালের বড়াগুলো কিন্তু তিতো বড়াগুলো বানিয়ে নিতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। তা আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বন্ধুদের শেয়ার করে দিও। আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।